আপনার ভিডিওতে ভিউজ নেই, পেজে ফলোয়ার নেই, ইউটিউবে কোনোভাবেই সফলতা পাচ্ছেন না কাজ করে, কেন? কি ভুলের জন্য আপনি ইউটিউব থেকে সাবস্ক্রাইব বাড়াতে পারতেছেন না, ওয়াচ টাইম পূরণ করতে পারতেছেন না, ফেসবুক পেজেও মনিটাইজেশন পাচ্ছেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম শান্তা সুলতানা থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যে যেখান থেকে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসার দোয়া রইল। আপনাদের ভালোবাসায় কিন্তু একটা চ্যানেল হারিয়ে কিন্তু আমি আবার নতুন করে বাঁচার স্বপ্ন পেয়েছি। আপনারা আমাকে এই অল্প দিনে যে সাপোর্টটা করতেছেন, এই সাপোর্টটা কিন্তু ভোলার মতন না। তো সকাল সকাল চলেন, সারাদিন আমি সংসারের যে কাজগুলো করি আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করেই কিন্তু এখানে আমার সমস্ত কিছু কিছু টিপস, যে ভুলগুলো আপনারা পেজে করলে বা ইউটিউবে করলে সেখান থেকে ইনকাম করতে পারতেছেন না তার জন্য। তো সকাল সকাল এইখানে নাস্তাটা কিন্তু হালকা পালকাই বানিয়ে নিয়েছিলাম, চাপটি বানিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি আবার ভিডিও বানানোর জন্য রেডি হয়ে নিলাম। কিছুটা রেডি হয়ে আপনাদের কিন্তু কিছু টিপস ভিডিও অলরেডি আমার পেজে দিয়ে থাকি, ছোটো ছোটো টিপস ভিডিও। যারা আমার ভিডিওগুলো ছোটো ছোটো টিপসগুলো দেখতেছেন অবশ্যই শান্তা লাইফস্টাইল থেকে ঘুরে আসবেন, ওইখানে অনেক টিপস ভিডিও পাবেন। তো এখানে কিন্তু আমি সারাদিন কাজকাম করার মাঝে মাঝেই কিন্তু সংসারে অনেকটা ব্যস্ত থেকে, অনেক চঞ্চলতার মাঝখানে, অনেক কাজের মাঝখানে থেকে, তারপরেও কিন্তু ভিডিও আপলোড করতে ভুলি না। আর আমার একটা ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে গেছে। প্রথমত যে ভুল কাজটা আমি করেছিলাম, আমি প্রথমে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ খোলার পরে আমি আমার আত্মীয় স্বজনের ভিতরে, পরিবারের ভিতরে, পাড়া প্রতিবেশী সবার ভিতরে কিন্তু জিনিসটা ছড়িয়ে দিয়েছিলাম। মানে সবার কাছে লিঙ্ক দেওয়া শুরু করেছিলাম, ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে সবগুলো। জীবনে সবথেকে এই বড় ভুলটা করে আমি আমার পেজটাকে নিয়ে অনেক ভোগান্তির মাঝখান দিয়ে গিয়েছি। অবশেষে তো চ্যানেলটাকে হারিয়েই ফেলেছি। কারণ এই আত্মীয় স্বজন এবং পরিচিত এরা কী করে জানেন, আপনার ভিডিওগুলো তো দেখবে না, না দেখেই সম্পূর্ণ স্ক্রল করে চলে যাবে। আর যদিও বা ভিডিওটা দেখে একটাও লাইক কমেন্ট কিচ্ছু করবে না। তারা কিন্তু এতে কিন্তু ফেসবুক অ্যালগোরিদম বা ইউটিউব অ্যালগোরিদম কী করে, ওরা কিন্তু বুঝতে পারে। প্রথমেই কিন্তু আপনার সাবস্ক্রাইবের কাছে ভিডিওগুলো পাঠায়, তারপর ফলোয়ারের কাছে ভিডিওগুলো পাঠায়। পেজের ক্ষেত্রে যখন দেখে তারা স্ক্রল করে চলে যাচ্ছে ভিডিও, তখন ফেসবুক কিন্তু আর ইউটিউব নিজেই বলে হয়তো এনার ভিডিওটা ভালো কোয়ালিটি না, যার কারণে কেউ পছন্দ করতেছে না, এই জন্য সবাই স্ক্রল করে চলে যাচ্ছে। যার কারণে কিন্তু ফেসবুক এবং ইউটিউব দুটোটা আপনার ভিডিওটা আর নন ফলোয়ার বা নন সাবস্ক্রাইবের কাছে পাঠায় না। এইভাবে কিন্তু আপনার ভিডিওগুলো বসে যায়। তাই আমি বলবো, আপনি যখন একটা পেজ বা চ্যানেল খুলছেন চুপচাপ কাজ করুন, কাজ করতে থাকুন। যখন আপনার ভিডিওটা ভালো লাগবে অলরেডি, তখন কিন্তু আপনার আত্মীয় স্বজন বা পরিবারের বা আর যার ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছে আপনার পৌঁছানো লাগবে না, অলরেডি ফেসবুক কিন্তু আপনার পৌঁছে দেবে। শুধু চুপচাপ চোখ বন্ধ করে কিছু মাস কাজ করুন না, দরকার কি? শুরু যদি একটা কাজ করে সবারই দিবেন, নজর লাগিয়ে দেবেন। আমার কিন্তু এমনও হয়েছে, আমি ফেসবুক পেজটা খুলে যখন আমি পেজে ভাইরাল হতে পারে না পারে, এলাকায় বলেন, আত্মীয় স্বজনের সবাই কিন্তু জানে অলরেডি আমার একটা পেজ আছে, আমি পেজে ভিডিও ছাড়ি, সবাই কিন্তু আমার ভিডিওটা দেখে, কিন্তু একটাও লাইক কমেন্ট কেউ করে না। আর কেউ, অনেকে তো আছে তদন্ত করে আমি ভিডিওটা কেন এই কথা বললাম, কালকে তো ওর বাসায় গেছিলাম, তাহলে মানে কথাটা আমারে ইঙ্গিত করে বলেছে, মানে এমন একটা অবস্থা। অনেক কষ্ট করে কিন্তু সবাইকে বোঝাতে হয়েছে যে এটা আমার প্রফেশনাল জায়গা, এখানে আমি যে ভিডিওগুলো ছাড়ি কখনো আমি কাউকে ইঙ্গিত করে কোনো কথা বলি না, সম্পূর্ণ আমার ফেসবুক যেটা পছন্দ করে সেটাই করি। যাই হোক, এটা নিয়ে অনেক কিন্তু ঝামেলা হয়। যাদের পরিবারে একটু কড়া লোকজন থাকে, একটু উল্টো মাইন্ডের লোকজন থাকে, তারা কিন্তু অনেক ঝামেলা করে যায়। আমি চাই না আপনারা এই ভুল কাজটা করুন। দ্বিতীয়ত, শুরু আপনারা একটা পেজ খুলে, একটা চ্যানেল খুলে কী করবেন, একটু সবার বাসায় গিয়ে একটু ঘুরে ঘুরে আসবেন, সবার ভিডিওগুলো দেখবেন, একটা গঠনমূলক কমেন্ট করেন, আপনার ভিডিওটা সুন্দর হয়েছে, আমার পেজটাতে ঘুরে আসবেন, আমার চ্যানেলটাতে ঘুরে আসবেন। এইগুলো কমেন্ট করলে কিন্তু ফেসবুক অ্যালগোরিদম, ইউটিউব অ্যালগোরিদম বুঝে যায়। আপনারা এইগুলো থেকে দূরে থাকবেন। একটা ভিডিও দেখবেন, ভিডিও দেখতে কতক্ষণই লাগে, স্ক্রল করে দেখবেন না এবং টেনেও ভিডিও দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করে দিবেন, তার জন্য কিন্তু ভালো হবে। আর আপনার কিন্তু এঙ্গেজমেন্টটা বাড়বে। যদি আপনার এঙ্গেজমেন্টটা বাড়ে তাহলে কেন নয়। তো আজকে কিন্তু এখানে আমি লতি চিংড়ি রান্না করতেছিলাম আর আপনাদের সাথে এই কথাগুলো গল্প করতেছি। তো যারা ভিডিওগুলো দেখেন আর যারা ভাবতেছেন কাজ করবেন, তাদেরকে বলবো এইগুলো করবেন, আপনার কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে। সম্পূর্ণ গঠনমূলক কমেন্ট করবেন, সমস্ত ইউটিউব ভিডিও বলেন এবং ফেসবুক ভিডিওতে বলেন, যেখানে আপনি কাজ করেন না কারণ এই কাজ দোনো জায়গায় কিন্তু আপনি একইভাবে করবেন। যেমন আপনি একজনের ভিডিওতে লাইক করলেন, সেখানে 5টা রিপ্লাই কমেন্ট করলেন এবং রিয়াক্ট করলেন, তাহলে কিন্তু
আপনারা এটার জন্য কিন্তু আপনার পেজের জন্য ভালো, চ্যানেলের জন্য ভালো। যেমন আমি এই চ্যানেলটা বেশ 15 দিন হয়েছে খুলেছি, কিন্তু এখানে আপনার যে পরিমাণে আমার ভালোবাসা দিচ্ছেন অল্প দিনে, হয়তো আমি ওই চ্যানেলটাতে যে কষ্ট করেছি এই চ্যানেলটাতে মনে হয় আমার অতটা কষ্ট করা লাগবে না, কারণ আমি এখন অভিজ্ঞ হয়েছি কীভাবে কী কাজ করলে কী হয় আমি কিন্তু জানি। তো ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু একই, ফেসবুকের সমস্ত গাইডলাইন এখন কি যেহেতু ঠকে গেছি, তো ওখান থেকে কিভাবে কি কাজ করলে হয় সেটা এখন আমি জানি সম্পূর্ণ। এখন আর ঠকে যাব না। এখন যদি আমি একটা নতুন চ্যানেল খুলি বা পেজ খুলি, তাহলে এখানে কিভাবে কাজ করতে হবে খুব অল্প দিনে কিন্তু সফলতা পেয়ে যাব। তাই আর দেরি না করে চলুন আপনারাও একটা পেজ খুলুন এবং চ্যানেল খুলে নিজেরাই ইনকাম করুন ঘরে বসে। যেহেতু যদি আপনি শিক্ষিত থাকেন, তাহলে কেন ঘরে বসে শুধু ফোন টেপায় সময়টা নষ্ট করবেন? এই সময়টা যদি আপনি সামান্য ছোট ছোট ভিডিও আপনি স্মৃতি হিসেবে নেবেন, ধৈর্য ধরে কাজ করবেন, তাহলে হবে। কিন্তু আপনি যদি চিন্তা ভাবনা করবেন না সবাই ইনকাম করতেছে, আমি 2-3 মাসে ফেসবুকে ইউটিউবে কাজ করে ইনকাম করব, তাহলে কিন্তু আপনি কখনোই ইনকাম করতে পারেন। মনিটাইজেশন আপনার জন্য পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। একসময় আপনি ধৈর্য ধরা হয়ে যাবেন। আপনি আর সেখান থেকে ইনকাম করতে না পারলে ভিডিও দেওয়া বন্ধ করবেন। পেজের এঙ্গেজমেন্ট আর ইউটিউবের এঙ্গেজমেন্ট ধরে রাখা কিন্তু অনেকটা কষ্টকর। একটা সময় ডাউন হয়ে যায়, আবার কিন্তু এঙ্গেজমেন্টগুলো বেড়ে যায়, গ্রিন হয়ে যায়। তো এইগুলো ওঠানামা করতে করতে কিন্তু অনেকেই ধৈর্য হারিয়ে ফেসবুক বা ইউটিউব থেকে চলে যায়। তাদেরকে বলবো ধৈর্য ধরে কাজ করুন, ধৈর্যের ফল অন্তত মিটা হয়। তো সম্পূর্ণ আমার ভিডিওটা যে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতেছেন তাদেরকে ভালোবাসা দেওয়া। ছোট ছোট টিপস পেতে হলে আমার ফেসবুক চ্যানেলটাতে ঘুরে আসবেন।